আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা eBay.com কিভাবে আমরা স্ক্র্যাপ করতে পারি। আমরা শুধু ব্রাউজার কনসোল ব্যবহার করব, আর অন্য কিছু আমাদের ব্যবহার করার প্রয়োজন নাই। খুব সহজে আমরা কোনো VS কোড, প্লেরাইট বা কোনো থার্ড পার্টি টুল ব্যবহার না করে আমরা এখান থেকে স্ক্র্যাপ করতে পারি। আপনি F12 টিপ দিলেই আপনার ব্রাউজার কনসোল ওপেন হবে। ব্রাউজার কনসোল ওপেন হওয়ার পরে যদি ওপেন না হয় তাহলে এখানে 3 ক্লিক করলে দেখবেন এখানে ওপেন বা শো কনসোল ড্রয়ার, সেটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওকে, জাস্ট আপনি একটু নিচে আনলাম এটাকে। এটা আমরা এখন দেখি এগুলো হলো ডিপ। এই ডিপগুলোকে ওপেন করি। এইটা হচ্ছে এই ডিপের টাইটেল, তারপরে এখানে আছে প্রাইস, অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলা 1 বাই 1 আমি ম্যানুয়ালি না করে আমি ChatGPTর মাধ্যমে করব, বা যে কোনো AI এর মাধ্যমে সহজে আমরা করতে পারি। ফার্স্টলি আমি কি করব, আমি দেখব যে এটা হচ্ছে ফুল কন্টেইনার। তো পুরো কন্টেইনার আমার প্রয়োজন নাই, আমি নেব সিঙ্গেল প্রত্যেকটা কন্টেইনারটা আমি নিতে চাই। তার মানে এই সেকশনের ভিতরে সবগুলো আছে। এখানে আছে একটা UL লিস্ট, এই লিস্টের ভিতরে সবগুলো আছে। ইয়েস, এই প্রথম লিস্ট আইটেম, দ্বিতীয় লিস্ট আইটেম, তৃতীয় লিস্ট আইটেম। হ্যাঁ, এই প্রত্যেকটা লিস্টের ভিতরে আমাদের এই টাইটেল, আমাদের এই প্রাইস, আমাদের এই যে কতটা বিক্রি হয়েছে এগুলো আছে। হ্যাঁ, তাহলে আমি কি করব, এখান থেকে একটা এলিমেন্টটা কপি করব। কপি করার পরে আমি চলে গেলাম অ্যামাজনে। এর আগে একটা ভিডিও করছিলাম সেটার। আচ্ছা, এখানে আসা পরে আমি এলিমেন্টটা এখানে পেস্ট করব। অনেক বড় একটা এলিমেন্ট, এটা একটা লিস্ট আইটেম। এটা আমি এখানে পেস্ট করার পরে এখানে আমি একটা প্রম্পট দিব। সরি, আমি ভুলে এটা টিপ দিয়ে পেলাম, এটা হবে না। আমি এখানে একটা ওই এলিমেন্টটা এখানে পেস্ট করলাম, করার পরে আমার প্রম্পট হবে এরকম যে এই লিস্টের মতো ভুলে যেতেছে বারবার। এখানে আগে আমি এটা পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পরে এই হচ্ছিল আমার শেষ লাইন। শেষ লাইনের পরে আমি শিফট এন্টার দিয়ে নিচে আসলাম। এরপর আমি পূরণ করবো যে এই লিস্টের মতো আমার অনেকগুলো লিস্ট আছে, যেটার মধ্যে আমার প্রচুর পরিমাণ ডাটা আছে। এই ডাটাগুলোকে তুমি এমন একটা জাভা স্ক্রিপ্ট তৈরি করে দাও যাতে আমি ডাটাগুলো সহজেই স্ক্র্যাপ করতে পারি। আচ্ছা, এখানে পাইথন ইউজ করা যাবে না, যেহেতু আমরা ব্রাউজার কনসোল ব্যবহার করব। ব্রাউজার কনসোলে পাইথন ব্যবহার করা যায় না। ওকে, পাইথন আমি পছন্দ করি, পাইথন দিয়ে আমি বেশি কাজ করি, কিন্তু দেখা যাচ্ছে আমি তো এখন দেখাচ্ছি ব্রাউজার কনসোল, তো ব্রাউজার কনসোলের মধ্যে পাইথন ব্যবহার করা যায় না। ওকে, আমি এখন একটা প্রম্পট লেখার সময় নেই। আমি এটা আমার রিপোজিটরি, আমার গিটহাব প্রোফাইল, এখানে চলে গেলাম। এখানে অ্যামাজন স্ক্র্যাপ করছি আমি। অ্যামাজন স্ক্র্যাপ করার যে প্রম্পটটা, সেই প্রম্পটটা আমি ব্যবহার করব। এইটা আমি কপি করলাম, চলে গেলাম এখানে পেস্ট করলাম। কিন্তু এখানে লেখা আছে দেয়ার আর মেনি ডিপস লাইক দিস, কিন্তু এখানে ডিপস নাই, এখানে হবে লিস্ট। অ্যামাজনে আমরা প্রত্যেকটা ডাটা ছিল ডিপ কন্টেনারের মধ্যে, আর এখানে প্রত্যেকটা ডাটা হচ্ছিল লিস্ট কন্টেনারের মধ্যে। ঠিক আছে, এলআই দিয়ে দিলাম যে দেয়ার আর মেনি এলআই লাইক দিস হুইচ আর কন্টেনিং মেনি ডাটাস, গিভ মি দি জাভাস্ক্রিপ্ট কোড দ্যাট আই উইল এক্সিকিউট ইন দি ব্রাউজার কনসোল টু স্ক্র্যাপ দি ডাটা। ঠিক আছে, আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, ওখানে সামথিং সিমস টু হ্যাভ বিন রং। ওকে, ওইটা পারতেছে না, যেহেতু এর কাছে এটা অনেক বড় লাগতেছে। তাহলে আমরা এখন চলে যাই ক্লাউডির কাছে, দেখি ক্লাউডি পারে কি না। ক্লাউডির কাছে আগে আমাকে কোডটা দিতে হবে। তো এখানে আসি, আমি লিস্ট যেটা, এই যে লিস্টগুলা, এটা আমি যে কোনো একটা কপি এলিমেন্ট করলাম। এরপর আমি ক্লাউডের কাছে এসে এই পেস্ট করে দিলাম। এটা পেস্ট হয়ে গেল। এরপর আমি যে প্রম্পটটা এখানে এসে কপি করলাম যে দেয়ার আর মেনি ডিপস লাইক দিস, প্লিজ গিভ মি দি জেএস কোড দ্যাট আই উইল এক্সিকিউট ইন দি ব্রাউজার কনসোল টু স্ক্র্যাপ দি ডাটা। আবারও একই সংশোধন এখানে করতে হবে, এটা ডিপ না, এগুলো সব হলো লিস্ট আইটেম, রাইট? দেয়ার আর মেনি লিস্ট আইটেম। আমি এটা কমা দিই, লিস্ট দেই, এটা দিই লিস্ট ট্যাগস লাইক দিস হুইচ আর কন্টেনিং
ওকে, এবার আমি এক্সিকিউট দিলাম। আশা করি ওরা একটা কোড দিবে, যে কোডটা ব্যবহার করে আমরা সহজেই এই ইভেকে কি করতে পারবো, আমরা সহজেই এই ইভেকে কি করতে পারবো, এখান থেকে আমরা ডাটা স্ক্র্যাপ করতে পারবো। আচ্ছা দেখা যাক, ও একটা বিশাল বড় কোড দিতেছে। এই কোডটার থেকে আবার সিএসবি, জেসন, এক্সেল আমরা কিভাবে তৈরি করতে পারি সেগুলোও দিছে। দেখা যাক হয় কি না ওর কোড দিয়ে। সে অনেক কিছু দিচ্ছে, এতগুলো জিনিস আমরা পাবো, দেখি আসলে পাই কি না। ওকে, আই এম গোয়িং টু কপি দিস অ্যান্ড আমি এখানে আসছি। দেখেন এই কনসোলে এসে ক্লাউড থেকে যে ডাটাটা পেলাম আমি এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনারা দেখতেছেন এই যে বিশাল বড় যে কোডটা এখানে আসলো। আমি জাস্ট এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে 59টা প্রোডাক্ট ছিল, 59টা প্রোডাক্ট আমার এখানে স্ক্র্যাপ হয়ে গেছে। দেখছেন কত সুন্দর, টাইটেল, প্রাইস, কন্ডিশন, সেলস, এভরিথিং এসে পড়ছে। এই জিনিসটাই আপনি যদি ম্যানুয়ালি করতে যেতেন তাহলে কী অবস্থা হতো। এই যে 4 ইঞ্চি 4-in-1 USB 3.0, দেখি আসছে কিনা ঠিক মতো। এই যে দেখেন 4-in-1 USB 3.0 একদম হুবহু এসে পড়ছে। এবং এটা কত মানে কম কষ্টের মাধ্যমে আপনি পুরো পেজটা আপনি স্ক্র্যাপ করতে পারলেন। হ্যাঁ, এরপর আচ্ছা ঠিক আছে, পেজ স্ক্র্যাপের পর আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এগুলো আমি এক্সপোর্ট করে আমি আমার এখানে নিয়ে আসতে, মানে আমি আমার উইন্ডোজে এটা ডাউনলোড করতে চাই। তো এই জন্য কী করতে হবে, ফার্স্টলি আমাদের একটা ফাংশন ডিফাইন করতে হবে, যেই ফাংশনের মাধ্যমে আমরা সিএসবি, এক্সেল, জেসন এগুলো সব কিছুকে মানে একটা ফাইল আকারে ডাউনলোড করতে পারি। ডিফাইন করার পর এই ফাইলটাকে আমাদের কল করতে হবে। তো ডিফাইন করার জন্য যেই ফাইলটা সেটা হলো utils.js। এটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি। আপনি চ্যাটজিপিটি বা ক্লাউডি আপনাকে সহজেই জেসন বা সিএসবি তৈরি করার কোড দিয়ে দিবে, কিন্তু মানে এক্সেল ফাইল তৈরি করার কোডটা দিতে পারবে না। এটা কারণ এটা অনেক জটিল। তো এটা অনেক কষ্ট করে তৈরি করছে। এটা আপনি আমার এই গিটহাব লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জাস্ট কপি করবেন। কপি করার পরে আসার পরে জাস্ট এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এটা যদি আপনি ইন্টার দেন তাহলে আমার কি হলো, এই ফাইলটা আমি মানে ফাংশনটা আমি ডিফাইন করলাম। এখন কল করলেই সমস্ত ডাটাগুলো, এখানে যত ডাটা এক্সক্রিপ্ট হয়েছে এই যে সমস্ত ডাটাগুলো আমরা পেয়ে যাব। তো এখন আমরা দেখব এই ডাটাগুলো আছে কোন ভেরিয়েবলের ভিতরে। দেখি কোন ভেরিয়েবলের ভিতরে আছে ডাটাটা। এই যে স্ক্র্যাপ ডাটা, এই স্ক্র্যাপ ডাটার ভিতরে এই জিনিসটা আছে। তো আমার এটা এখান থেকে নিতে হবে। এই ডাটাটা আমি কপি করে রাখবো। কপি করে রাখার পর আবারও আপনি এখানে এসে পড়েন। আমি ইভের জন্য আলাদা একটা গিটহাব তৈরি করব, সেখানে আপনারা পাবেন। এখানে জাস্ট আপনি রিডমিতে আসেন। রিডমিতে আসার পরে দেখেন ফার্স্ট স্টেপ ছিল আমার এই যে utils.js, এটাতে আমরা লোড করা, এটা আমরা লোড করছি। এখন আমার ফাংশনগুলো এখানে ডিফাইন হয়ে গেছে। তারপরে তো আমরা স্ক্র্যাপার চালাইছি। এখন জাস্ট এই যে কোডটা আমি এক্সপোর্ট ডাটা, আমি যে ফাংশনটা ডিফাইন করছি সেটা এখানে জাস্ট কল করব। কল করলে সমস্ত ফাইলগুলো আমার জেসন, এক্সেল এবং সিএসবিতে নেমে যাবে। দেখেন এই জিনিসটা কল করার সাথে সাথে সব নেমে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এখানে যে আমার প্রোডাক্টস নামের যে ভেরিয়েবলটা আছে, কিন্তু আমার যে স্ক্র্যাপারে সেটা প্রোডাক্ট নামে নাই, সেটা আছে স্ক্র্যাপ ডাটা হিসেবে আছে। তো আমি এটা স্ক্র্যাপ ডাটাটা এখানে বসাই দিলাম। আর এই যে ফাইলের নাম, যেটা আমরা যা খুশি তা দিতে পারি। হ্যাঁ, সাপোজ এখন 15ই আগস্ট, তা আমি আগস্ট নাম লিখলাম, AUGUST। এই আগস্ট নামে আমি একটা ফাইল দিই। এই আগস্ট নামে দেখবেন এখন জেসন, সিএসবি এবং এক্সেল সব কিছু তৈরি হয়ে যাবে। এখানে দেখেন এই যে ওরা আমার কাছে পারমিশন চাচ্ছে। হ্যাঁ, পারমিশন চাচ্ছে যাতে আমি অ্যালাউ করে দিই। যে আমি অ্যালাউ করে দিলাম। এখন সবগুলো ফাইল এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে এক্সপোর্টেড আগস্ট.json, আগস্ট.csv
আপনারা যদি একটু বড় করে দিই তাহলে দেখতে পারবেন এই যে আগস্ট.json, আগস্ট.csv অ্যান্ড আগস্ট.xls এগুলো সব কিছু আছে আমাদের এই ডাউনলোড ফাইলের মধ্যে। আমি ওপেন করি, এই যে আগস্ট.xls, আগস্ট.csv, আগস্ট.jsp। যদি আমি ওপেন করি এটা দেখেন এখন আসবে এটা না, এই যে এটা এইমাত্র আমরা ডাউনলোড করছি। এটা দেখেন কত কিছু, এগুলো আপনি ম্যানুয়ালি লিখতে দিনের পর দিন লাগতো। যে টাইটেল, লিঙ্ক, আইটেম, কন্ডিশন, ব্র্যান্ড, কারেন্ট প্রাইস, প্রিভিয়াস প্রাইস, শিপিং, এভরিথিং সব কিছু এখানে আছে। ইমেজ ইউআরএল, অল ইমেজেস, কোনো কিছু বাদ নেই। যে দেখেন যে এটা হলো টাইটেলটা 4-in-1 USB 3.0 ফ্ল্যাশ ড্রাইভ, এটা লিঙ্ক, আর এটা টাকা ছিল 22.79 থেকে 24.69। আচ্ছা আমরা চেক করি, দেখেন একদম প্রথমটা এই যে 4-in-1 USB 3.0 22.79 থেকে 24.69। ঠিক আছে, সো আমাদের স্ক্র্যাপার খুব ভালো মতোই কাজ করতেছে। দেখেন আপনার যদি কোনো ধরনের কোনো ডিভাইস বা মানে টুলস না থাকে, শুধু একটা ল্যাপটপ ব্যবহার করেই জাস্ট একটা ব্রাউজার থাকলেই আপনি এতগুলো ডাটা খুব সহজেই স্ক্র্যাপ করতে পারতেছেন। আশা করি আমরা বুঝতে পারতেছি। সেম সিস্টেম ব্যবহার করে আমরা ইমেইল জেনারেশন বা আরও বিভিন্ন ধরনের নেম বা বিভিন্ন ওয়েবসাইটের থেকে বিভিন্ন ডাটা আমরা স্ক্র্যাপ করে নামাতে পারি। আশা করি আপনাদের জিনিসটা বুঝাইতে পারছি। ঠিক একইভাবে পাইথন দিয়ে কীভাবে স্ক্র্যাপ করা যায় সেটা আমার অন্য ভিডিও আছে। আর amazon.com আমরা কীভাবে স্ক্র্যাপ করতে পারি 2025 সালে 26 সালে, সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করছি, আশা করি দেখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।